হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে মঙ্গলবার, মেয়ের ওয়ার্ক ফ্রম হোম, আর খুব বড় একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ তো আমিও নিজেও হয়েছি। কালকে হঠাৎ করে, মানে আমাকে জানায়নি, ভাই বোনে মিলে সব কথাবার্তা বলে কালকে হঠাৎ ছেলে এসছে। খুব আনন্দ আমারও। মানে আমি তো ঘুমোচ্ছিলাম, 8:30 বাজছিল সকাল তখন। ও গোপালপুর থেকে বাসে করে চলে এসছে, 14 ঘন্টা লেগেছে। তো দিদিভাইকে বলেছে, আমাকে কিছু বলেনি, আমাকে সারপ্রাইজ দেবে বলে। তো চলুন দেখাই ছেলেকে। এই যে ছেলে এসছে, বসে আছে, আমার নিজের সঙ্গেই দেখালাম। খুব খুশি আমি। অনেক দিন পর আসলো। সেই কলকাতায় এসেছিল, কলকাতায় যখন গেছিলাম তখন ছিল, তখনও 15 দিনের জন্য এসেছিলো। এবারেও ওই 15 দিনের জন্য ছুটি নিয়ে এসছে। এই যে বসে আছে, চান টান করা হলো। চলুন দেখাই। ঘরও কিছু চেঞ্জ করেছি, কী আজকে রান্না করলাম ছেলের জন্য। এইদিকে পেলমেট লাগানো হলো অবশেষে। কালকে আমি আর ছেলে গিয়ে এই রড, পেলমেটের এই পাশে সাইডের দুটো এগুলো স্ট্যান্ডগুলো সব নিয়ে এসেছি। পর্দা তো ছিলই, ওই বাড়িতে লাগানো ছিল। পেছনের চাদরটা এখনও খোলা হয়নি, খুলে দেবো। পর্দাটা একটু ছোট হচ্ছে, এখানে দুটো পর্দা চাই, কারণ জানলাটা বেশ বড়, 4 ফিটের জানলা এখানে। তো এখানে একটু ছোট হচ্ছে। এইখানে ঘরেরটা ঠিক হয়েছে, ঘরেরটা দেখুন ঠিক হয়েছে একদম। মেয়ের এখানে বসার সিটিং করে দিয়েছি। মেয়ের জন্য কালকে একটা চেয়ারও কিনে এনেছি। ওর ওই রকমভাবে 9 ঘন্টা টুলে বসে খুব কষ্ট হচ্ছিলো। একটা শক্তপোক্ত চেয়ার নিয়ে এসেছি কালকে, বসে বেশ ওর আরাম হচ্ছে। আর এই যে এখানেও পেলমেটটা লাগানো হলো, খুবই সুন্দর লাগছে। আর এদিকে ঘরের সেট আপটাও একটু চেঞ্জ হয়েছে। খাটটাকে এদিকে করা হলো, আর ওইদিকে সোফা কিছুটা ছেলে বসে আছে, আর এইদিকে কিছুটা সোফা দেওয়া হলো। কারণ যদি খাটটা ওই পাশে থাকতো, যেদিকে ছিল আগে, সেখানে পড়লে, সেখানে থাকলে হাওয়া পাওয়া যেত না। তো এইখানে এই জায়গাটায় রাত্রিরে কুলার রাখা হচ্ছে, ছেলেও হাওয়া পাচ্ছে আর আমরাও ঘরে হাওয়া পাচ্ছি। আর প্রচণ্ড কালকে রাত্রিরে ঠান্ডা হয়ে গেছিলো। মানে আমি 2টোর সময় উঠে মানে কুলার বন্ধ করতে বাধ্য হয়েছি, এত ঠান্ডা, শীত করছে ঘরের মধ্যে একেবারে। আর পাখা জোরে চালিয়ে দিয়ে কুলার তখন নিভিয়ে দিলাম। দেখাই কি রান্না করেছি। সকালে জল খাবার হয়েছে ওই বন্ডা। ও এসছে আর ওসব খাওয়া হবে না তো হবে না, হয় না। তো বন্ডা হয়েছে, 2টো আচার রেখেছি, 2টোই চাটনি, যদি ওরা খায় ভালোবাসে। আর যদি না খায় তো ফেলে দেবো, খাবো না, সকালে খাওয়া হয়েছে। এদিকে করে নিয়েছি ভাত। বাবা, এটা আটকে আছে একসঙ্গে অনেকটা ভাত তো আজকে। তাও ভাত বেশি খেতে চায় না। ভাত, এদিকে করেছি লাউ দিয়ে ডাল। লাউ দিয়ে ডাল তো করেছি, কিন্তু একটু অন্য টাইপের। নারকোল দিয়েছি, একটু মশলা, জিরে, মৌরি আর গরম মশলা একটু শুকনো খোলায় গরম করে দিয়েছি, একটু ঘি দিয়েছি। আর মেথি ফোড়ন দিয়ে করেছি, মেথি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে করেছি। দেখুন ডালটা দেখাই। লাউ দিয়ে মুগের ডাল। এটাও আমি একটা ফেসবুকে দেখেই করেছি, খুব দেখে খেতে ইচ্ছে করলো। শুধু তো লাউ এরা খেতে চায় না, তো এইভাবেই ডালের সঙ্গেই করলাম। একটু পাঁপড়ও ভাজবো। আর এদিকে করেছি পোস্তর বড়া। এইগুলো সব পোস্তর বড়া, 1 2 3 4 5 6টা পোস্তর বড়া। আর এই দিকেরগুলো হলো নারকোলের বড়া। নারকোল ছিল ফ্রিজে, ওই পোড়ানো নারকোল, সেটাকে বেটে কাঁচা লঙ্কা, একটু বেসন, নুন দিয়ে ওটারও বড়া করছি। তো এটা শুকনো পাতে, প্রথম পাতে খাওয়া হবে। আর ডালটা আর পাঁপড় ভাজাটা পরে দেবো। এদিকে সব বাটি ফাটি গুছিয়েই রেখেছি, পাঁপড়টা শুধু ভাজবো। মেয়ে এতক্ষণেই পেলমেট লাগানো হলো বলে ঝাড়ু পোছা করতে দেরি হলো। আজকে দেখবেন কটা বাজে, এই দেখুন এখনও লাঞ্চ হয়নি আমাদের, 4:20 বাজে। সকালে একটু দেরি করেই খাওয়া হয়েছে।
তো খিদেও পাইনি তেমন। আর পেলমেট লাগাতে এসছে তখন 3টে বাজে, তো পেলমেট লাগিয়ে গেল, তারপরে ঝাড়ু পোছা হলো, তারপরে আমরা মানে মেয়ে চান করতে গেল, এবার খাবো। তো এই আজকের মেনু, আজকের এই পুরো দিন। বিকেলে একবার বেরোনোর ইচ্ছে আছে। কালকে দাঁড়ান আমার দিকে করি। কালকে তো ছেলে এসছে 8:30টার সময়। তো প্রথমে তো মানে চা খাওয়া হলো, অত সকালে তো আমরা উঠিও না। মেয়ে উঠে পড়ে, এখন মেয়ে ওঠে, চান্টিং করে অনেকক্ষণ ধরে। তারপরে ওর অফিসের কাজের আগে ও চেষ্টা করে যে ঝাড়ু পোছাটা করে দিয়ে বসে, নয়তো রোজই দেরি হয়ে যায় যখন ও বাড়ি থেকে কাজ করে। তো ওর ছেলেকে জিজ্ঞেস করলাম কি খাবি বল, এতদিন পরে এসছিস, কি খাবি, আমি কি করব। তো বললো গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি। তো সকালে ব্রেকফাস্টে ওই হয়েছিল। দুপুরে আমাকে আর রান্না করতে দিল না। আমাদের এখানেই নবাব আছে, নবাব থেকে ও বিরিয়ানি নিয়ে আসলো, চিকেন আর মাটন বিরিয়ানি। তো ওই দুপুরবেলা তাই খাওয়া হয়েছে। আর দুপুরবেলা এত ঠেসে খেয়েছি আমরা 3 জনে। 1.5 প্লেট এনেছে, এখানে তো প্রচুর ভাত দেয়, তো 1.5 প্লেট খেয়েছি আমরা। তো রাত্রিরে কিচ্ছু খাইনি, কিছু খিদে পাইও নি। একটু কোল্ড ড্রিঙ্কস এনেছিল, সেইটাই খেয়েছি। আর সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, ওই এখানে একটা মিষ্টির দোকান দেখতে পেলাম, একটু অমৃতি এনেছিলাম। খুবই খারাপ খেতে, মানে খাওয়া যায় না, কলকাতার সঙ্গে তো তুলনাই হয় না, খুবই শক্ত, খুবই খারাপ খেতে। যাই হোক, ওই একটা করে খেয়ে জল খেয়ে শুয়েছিলাম। আর ওই সন্ধ্যেবেলা বেরিয়ে টেলমেট সব তখন নিয়ে এসেছি। তো আজকে একটু লাগানো হলো, অনেকটা ছেলে আসলে অনেকটা কাজ হয়, আমার সবসময় একা বেরোতে ইচ্ছা করে না। আর রোববার দিনকে আমাদের লিডার্স মিটিং ছিল, সেখান থেকে আমরা মলেও গেছিলাম। তো মলে গিয়ে অনেক কিছু জিনিস কেনাকাটি করেছি, গ্রসারি কিচ্ছু ছিল না, সব কেনাকাটি করেছি। বেড কভার, ফোল্ডিংটা, ডাবলটা, সব বেড কভার কিনেছি, খুব ভালো পেয়ে গেছি। তো ওই সব করতে গিয়ে না পাটা আমার মুচকে গেছিলো, তো সেটা কালকে একটু হাঁটার পর আবার একটু পাটা ব্যথা করছে। তো তাই নিয়ে চলছে, কিছু করার নেই, করতেই হবে। ছেলে এসছে, এখন তো আরও আনন্দ। এখন কি খাবো, কি করবো, সবসময় এটাই ভাবছি। ওখানে তো সেরকমভাবে খায় না, অর্ধেক সময় না খেয়ে থাকে। তো যাই হোক, চলুন এখানে আর একটা জিনিস দেখাই। দেখুন, কলটায় আমি একটা এরকম লাগিয়ে নিয়েছি, জলটা এত সুন্দর পড়ছে। এখানে এটা খারাপ হয়ে গেছিলো, তো ওইখানে একটা ন্যাকড়া ঝুলিয়ে রেখেছিলাম, আশা করি দেখেছিলেন। তো ন্যাকড়াটা সরিয়ে এটাকে প্লাম্বার ডেকে, আরবান ক্লাব থেকে প্লাম্বার ডেকে এটাকে ঠিক করা হয়েছে। চলুন, মেয়েরও হয়ে গেছে, আমরা এবার লাঞ্চ করে নিই, অনেক দেরি হলো। এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন অবশ্যই একটা লাইক করবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।